ভিয়েতনাম, যাদের অর্থনীতি একসময় বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল, আজ তাদের হাতে সাবমেরিন বহর, অত্যাধুনিক এয়ার ডিফেন্স। অথচ ১৭ কোটি মানুষের এই দেশ, যার ৩ দিকে ভারত আর একদিকে অস্থির মিয়ানমার, তার হাতে এখনও চলছে ৪ দশকের পুরনো MiG-29। আপনি কি কখনো ভেবেছেন কেন বারবার দাবি ওঠার পরও সরকার তুরস্ক, চীন বা পাকিস্তানের মতো সামরিক মিত্রদের সাথে বড় কোনো ডিফেন্স প্যাক্ট বা চুক্তি করছে না? আমাদের সামরিক বাহিনীকে আধুনিক করার ফোর্সেস গোল ২০৩০ প্রজেক্টটি হঠাৎ করে কেন থমকে গেল? এবং কারা, কেন, কিভাবে বছরের পর বছর এই সেক্টরকে ইচ্ছাকৃতভাবে দুর্বল রেখে বাংলাদেশকে একটি বাফার স্টেট বা পঙ্গু রাষ্ট্র বানিয়ে রাখতে চায়? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব বাংলাদেশের ডিফেন্স সেক্টরকে দুর্বল করে রাখার পেছনের সেই ডার্ক সিক্রেট। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমরা এমন কিছু তথ্য দেখাবো যা আপনার পুরো ধারণাটাই বদলে দিতে বাধ্য করবে।